নিচে নাও। হ্যাঁ, কিরম কি বুঝছে? আজকে প্রথমের দিকে তো খুব ভালো মাছ খেয়েছে, আমার এতে রয়েছে দেখে নিন, তাহলে বিশ্বাস করবেন। সকালের দিকে হ্যাঁ, দেখতে পেয়েছেন দাদার নাম অনুযায়ী। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরে নিয়ে এসেছি আপনাদের চাটনি পুকুর ওপেনিংয়ে। তো চলুন আমাদের পুকুর ধারে নিয়ে গিয়ে কিছু ভিডিও করে দেখাবো কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে। চলুন পুকুর ধারে যাই, শিকারীদের সঙ্গে কথা বলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের হুগলি জেলার কন্যাগড়ে চলে এসেছি ওপেনিংয়ে, চাটনি পুকুর ওপেনিংয়ে চলে এসেছি আমরা। চলুন পুকুর ধারে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। পাস চালু হওয়ার আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেক শিকারি এসেছে। চলুন সবাই কাছে দেখা করে নি। দেখুন বন্ধুরা, ওপেনের দিন চাটনিপুর আসতে না আসতেই মাছ লাগিয়েছে দাদাভাই 1 নম্বর সিটের। চলুন কী মাছ লাগিয়েছে, মাছ খেলা দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। কী মাছ হচ্ছে না হচ্ছে আপনাদের নিশ্চয়ই জানাবো। দেখুন বন্ধুরা, মাছটা ল্যান্ডিং করার পর আপনাকে দেখাবো। এই দেখুন ল্যান্ডিং হয়ে গেছে। চলুন মাছটা খুলুক, আমরা দেখাচ্ছি। এই দেখুন লাইলান টিকা হচ্ছে বেশ বড় সাইজেরই। মাছটা কাঁটা খুলে জালে করে দিক, আমরা দেখাবো। পুকুরে আসতে না আসতে মাছ দেখতে খুব ভালো লাগে, তো পুরো পুকুরটা ঘুরে আপনাদের দেখাবো। এই পুকুরে আপনাকে আগে বলেছিলাম 1000 টাকা করে সিট, 65 টাকা সিট ছিল, সব বুকিং হয়ে গেছে, হাউসফুল। চলুন 4-5টা ঘুরে দেখাই। সকালের দিকে আমরা নিয়েছি, দেখাচ্ছি কিরকম কি মাছ হচ্ছে। আমরা এখানে মাছ ধরতে এসেছি। কোথায় গিয়েছেন? পূর্ব বর্ধমান বুধবুদ থানা। এখানে এসেছি 16 নম্বর সিটে মাছ ধরতে বসেছি। কিন্তু আমাদের এই সিটে ফেলছি খালি কাজরা, পলিথিন, নোংরা পরিপূর্ণ একদম। এই সিটে মাছের একদম খাওয়ার কোনো ইয়ে নেই, মাছ খাওয়াও নেই না। আর দু একটা যেটা খাচ্ছে সেটা হচ্ছে এই লাইলন টেকা, কোনো কাতলার কোনো না। এই সাইডে হ্যাঁ, দড়িটা কাছে, এটা আমি আগেও দেখেছি, অনেক কমপ্লেন ছিল। দড়ি দেওয়া আছে হয়তো, হাত চিপে পাশের মতো, হ্যাঁ একদম বাস্তব। হাত চিপের পাশের মতো দড়ি টানানো আছে। আর টোপ দিলে কোথায় ফেলবেন এত কাজের মধ্যে? হ্যাঁ, মানে যেটা বলছেন, যেটা খাচ্ছে লাইলন টিকা খাচ্ছে। লাইলন টেকা খাচ্ছে, দু একজনা পেয়েছে। আচ্ছা আচ্ছা, 2 পিস 1 পিস করে পেয়েছে লাইলন টেকা। আশা করছি বেলার দিকে আপনাদেরও হবে ভালো কিছু। সেটা হ্যাঁ, সেই আশা আশায় তো শিকারীরা আসে পুকুরে, সেই আশাতেই বসে আছি আমরা এখন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন শিকারীরা কি বলছে, পুকুরে প্রচুর নোংরা আছে, বারবার কাঁটাতে নোংরা আটকাচ্ছে। তো পুকুরটা যথেষ্ট নামডাক আছে, খুব ভালো। আগে শিকারীরা খুব মাছ খেয়েছে, দেখেছেন আগে ভিডিওতে হয়তো। তো এই বছর আজকে ওপেনিং হচ্ছে, চলুন আমাদের দেখাই। আজকে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন, মাইকটা নিয়ে আসা হয় না, অসুবিধা হয়ে গেছে। তো আরও শিকারীদের সঙ্গে কথা বলি, কিরম কি মাছ খাচ্ছে না খাচ্ছে আমরা দেখাবো। পুকুরটা তো খুব ভালো, কেন ভালো ভালো মাছ খাচ্ছে না সেটা পুরো পুকুরে ভিডিও করে আপনাদের দেখাবার চেষ্টা করব। যেটা সঠিক ভিডিও সেটা আপনারা পাবেন। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একদম গায়ে সিট, যেটা আপনারা দেখে অভ্যস্ত বাংলাদেশে, সেম পুরো একদম টাচ, সব সিটে টাচ আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সিট খুলে কী করে শিকারীদের মাছ খাবে, দেখুন একদম পুরো গায়ে সিট। তো আপনারা আসার আগে একবার চিন্তা করে আসবেন অবশ্যই, নম্বর তো স্ক্রিনে দিয়ে দেবো। সিট বুকিং করার আগে অবশ্যই চিন্তা করে আসবেন। বন্ধুরা চলুন, ওই দেখুন দূরে সিটে মাছ লাগিয়েছে, আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকুন আমার সঙ্গে, দেখাচ্ছি মাছটা খেলানো ভিডিও আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন মাছটা খেলাচ্ছে, এই মাছটা ল্যান্ডিং করেছে। দেখুন আবার একটা লাইল্যান্ড টিকা হয়েছে, দেখুন
দাদা কত নম্বর সিট আপনাদের? কিরম কি বুঝছেন এখন সকাল থেকে? টুকটাক। কোথা থেকে আসেন আমরা? দিঘা থেকে। সকালে টুকটাক হচ্ছে, কি বেশি খাচ্ছে? লাইলেন টিকা? আচ্ছা আচ্ছা, কাজলা কোনো ইয়ে আছে? আচ্ছা, মোটামুটি বসলে বেলার দিকে মাছ হবে আশা করি। আসতে হ্যাঁ। কাপড় ধরুন, কাপড় ধরুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা ভাইরা দিয়ারা থেকে এসেছে। মোটামুটি দাদা একবার একটুখানি এটা দেখাবেন তো, নেটটা হালকা করে। ঠিক বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাতলা মাছের তেমন কোনো খাওয়া নেই, বেশিরভাগই লাইল্যান্ড থেকে খাচ্ছে। জালটা দেখালাম আপনাদের, তো পুরো পুকুরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। চলুন আরও দেখাবো, আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকুন, আরও অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবেন। বন্ধুরা, আগে বললাম ও সাইডে এ সাইডে এসেও শিকারীদের একটাই অভিযোগ, প্রচুর নোংরা, কাঁটাতে খালি নোংরা আটকাচ্ছে। তবু ও পাশের তুলনায় এই পাশে কিছু শিকারি মাছ খেয়েছে। আর দইটা খুবই কাছে করার জন্যে যত টোপ সব দইতে আটকে আছে দেখুন। দেখুন শিকারিরাই বলছে, বলুন না কি তুলনায় মানে এদিকে দইটা অনেক কাছে হয়ে গেছে। দইটা কাছে হয়ে গেছে। হ্যাঁ দেখছি, আমি দেখতেই তো পেলাম ভিডিও তো সাদা টোপ বলো এই বলো সাত ছিপে মানে আটকে যাচ্ছে। খাচ্ছি আটকে। তো আর মাছে খাওয়া কিরম? মাছে খাওয়া খুব ভালো, তো মানে পরিস্থিতি হিসাবে প্রচুর ময়লা, মানে টোপ ফেলার সাথে সাথে প্যাকেটের উপরে মানে পড়ে যাচ্ছে টোপ। আচ্ছা আচ্ছা, কোথায় গেছেন আমরা? আমরা হচ্ছে ডানকুনি। ডানকুনি, ধন্যবাদ। দাদা এদিকে কিরম মাছ খাচ্ছে দাদা? দেখে এদিকে দেখে এদিকে মোটামুটি খাচ্ছে। বড় কিছু খেয়েছে? কি খেয়েছে বড়? মির্গেল খেয়েছে, রুই আছে, কিরম কি সাইজ একটু দেখাবেন? দেখানো যাবে না। হ্যাঁ পরে পরে মানে একটু পরে একটু ভারী হোক জাল। না রুইটা আছে না? দেখুন বন্ধুরা, রুইটা ঠিক আছে। চাটনি পুকুরের ঠিক অপোজিট সাইডে চলে গেছি। দেখুন বন্ধুরা, গিয়ে দেখাচ্ছি, এখান থেকে কোনো রাস্তা নেই, এক সাইডটা দেখাতে পারবো, চেষ্টা করবো যাওয়ার, দেখছি আপনার কত নিয়ে যেতে পারি। আচ্ছা, তা কত নম্বর সিট আপনারা? 51 নম্বর সিট। মাছে খাওয়া খেয়ে এখানে এখন সকালের দিকে? হ্যাঁ মাছ সকালের দিকে মাছ কোথায় খেলো? মাছ তো ল্যান্ডিয়া খেয়েছে টুকটাক। খালি লাইল্যান্ড টিকে খাচ্ছি নাকি? সব সিটিতেই দেখছি লাইল্যান্ড টিকে আছে, কাতলা মাছে কোনো খাওয়া নেই না একদম? বড় কিছু হয়েছে দাদা আপনার? সিটটা কত ঘন ঘন হয়ে যাওয়ার জন্যে ঠিকঠাক মাছ খাচ্ছে না, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুকুরে আর এক পাশে চলে গেছি আমরা, চলুন নিয়ে যাচ্ছি ওখানে। নমস্কার দাদা। প্রত্যেক বড়শিতে দেখো কি উঠছে। নমস্কার, কোথায় আসছেন? চুচুড়া থেকে। কিরম বুঝছেন সকালের দিকে দাদা? বুঝছি ওই রকমই, মিটফল এখন সেরকম কিছু হয়নি। মিটফল জিরো? মিটফল জিরো, এখন ওই টোপে টোপে খালি ঠাকুরের কাপড় আচ্ছা উঠে আসছে। কেজা হচ্ছে খালি। পেঁয়াজেরা উঠছে খালি। আর সব সব শিকারীদের একটা অভিযোগ যে প্রচুর নোংরা আছে পুকুরে। প্রচুর নোংরা, প্রচুর নোংরা, নোংরায় ভর্তি, ভেতরে কাপড় প্লাস্টিক সব। আচ্ছা, কিছু বড় কিছু খেয়েছে আপনাদের? একটা হয়েছে খালি। কী মাছ হয়েছে? মির্গেল সাইজ? নেটে আছে কেজি কেজি খানিক আছে। কেজি খালি, কেজি হবে। ঠিক আছে।
বন্ধুরা মোটামুটি পুকুরে 4-5টা ঘুরে দেখাবার চেষ্টা করলাম, সিনিয়রদের সঙ্গে কথাও বললাম। সব সিটে লাইল্যান্ডিকা খেয়েছে, কিছু সিটে মৃগেল খেয়েছে, লাইল্যান্ডিকা আর মৃগেলই খাচ্ছে। একটা দুটো সিটে একটা দুটো রুই খেয়েছে, বাকি কাতলার কোনো খাওয়া নেই। তো পুরো পুকুরটা ঘুরে দেখাবার চেষ্টা করলাম, চলুন আরও আগে দেখাবার চেষ্টা করব, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, এই কাছে দড়ি করার জন্য দেখুন সমস্ত টোপ দড়ির ওপারে চলে যাচ্ছে, এটাই প্রবলেম। এত কাছে দড়ি করলে কী করে টোপ যাবে, সব টোপ। অবশ্যই বন্ধুরা, পুকুরের ঠিক অপোজিট সাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সেই শিকারিদা, যে ডাক্তার পুকুরে যে শিকারিদার সঙ্গে কথা বলেছিলাম, খুব ভালো শিকারি। আপনারা ওর ভিডিও পছন্দ করেছেন, অনেক কমেন্টও করেছেন দাদা ভাই। দাদার ভিডিওর পরে আমরা 10 কেজির একটা মাছ তুলেছিলাম, সেই ভিডিওটা আমরা দেব, আপনারা দেখবেন। ওইটা সন্ধ্যের সময় খেয়েছি। আচ্ছা দাদা বলুন আজকে কিরাম কি বুঝছেন? আজকে প্রথমের দিকে তো খুব ভালো মাছ খেয়েছে, আমার এতে রয়েছে, দেখে নিন তাহলে বিশ্বাস করবেন। সকালের দিকে হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদার নাম অনুযায়ী মাছ দেখে এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, এই দেখুন হ্যাঁ রুইটা দেখুন, রুইগুলো হ্যাঁ হ্যাঁ কেজিখানে হ্যাঁ। করে রুই হয়েছে। দাদার নামের সঙ্গে মাছও ধরে দেখে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন সবে সকালের দিকে, বেলার দিকে আরও আশা করছি আরও দাদা মাছ দেখাবে। হ্যাঁ নিশ্চয়ই আরো হবে, হুম। বেলার দিকে আরো আশা করছি হবে। ভালো খুব বড় মাছ আছে। এখন সাদা টপি হচ্ছে, লাড্ডু এখনো পড়ে নেই। আশা করছি বেলার দিকে লাড্ডুতে আরও ভালো মাছ খাবে। বন্ধুরা, পুকুরে যেখান থেকে ভিডিওটা চালু করেছিলাম ঠিক পুরো রাউন্ড মেরে ঘুরে ঘুরে ঠিক সেই জায়গায় চলে এসেছি। চলুন আরও কিছু শিকারিদের সঙ্গে কথা বলার ছিল, দেখে নিচ্ছি। এই দেখুন লাড্ডু টোপ ঘুরছে, চলুন যাওয়া যাক। এই দেখুন বলতে বলতে দাদা আবার 1 নম্বর সিটে মাংস লাগিয়েছে, দেখতে থাকুন। ওই দেখুন ল্যান্ডিংটা নিচে নাও নিচে নাও নিচে নাও নিচে নিচে, এই দেখুন ল্যান্ডিং করলো আবার সেই লাইল্যান্ডিকা, দেখতে থাকুন মাছটাকে। সাইজটা তো বেশ ভালোই মনে হচ্ছে, কাঁটাটা খুলুক আমরা দেখো। এই দেখুন 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 বেশ ভালো সাইজের লাইল্যান্ডিকা, দেখুন। এই 1 নম্বর সিটে প্রথম স্টার্টিংয়ে মাছ ধরা দেখেছি আপনাদের, আবার সেই ভিডিও শেষে লাইল্যান্ডিকা ধরেছে দেখাচ্ছি। 1 নম্বর সিটটা বেশ ভালো দেখতে পাচ্ছেন, কম বেশি সব সিটেই মাছ খাচ্ছে। আপনারা সিট বুকিং করতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে সিট বুকিং করবেন। পুকুরে খুব নোংরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন সিট বুকিং করবেন ভালো করে বিচার বিবেচনা করে করবেন, যে 1 নম্বরের সিটে মাছ খাচ্ছে 1 নম্বরটা বুকিং করতে, এটা কোনো কথা নয়। মাছ খাওয়াটা হচ্ছে টোটালটাই ভাগ্যের ব্যাপার, শিকারির নসিবের উপর থাকে। ডাটা তোলা হয়। এই 1 নম্বর সিট দেখতে পাচ্ছেন বন্ধুরা। দাদা আপনারা কোথায় গেছেন? মিরপুর। বলতে 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 আবার একটা লাইল্যান্ডিকা ধরে নিয়েছি, দেখুন জাস্ট আপনাকে বলছি। লাইল্যান্ডিকা খাচ্ছে, কোনো কাতলা খাওয়া নেই। হ্যাঁ রুইও তো দেখতে পাচ্ছি না কারো তেমন। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, খাই লাইল্যান্ডিকা। একদম জালটা খোলো না, আমার হাতে মাছটা ধরে জালটা খোলা। আমি রাজুদাকে পেয়ে গেছি পুকুরে। এই রাজুদাকে এই পুকুরে সিট বুকিংয়ের জন্য রাজুদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই রাজুদার সঙ্গে যে কোন্নগরের বুকে যত 5 পুকুর হয় সব পুকুরেরই দাদার কাছে ডিটেলস থাকে, যদি নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করবেন। তো রাজুদার সঙ্গে কথা বলেছি। রাজুদা যদি আপনার নম্বরে ফোন করে তাহলে আপনি কি পুকুর বুকিং করে দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই করে দেবো। কোন্নগরে যতগুলো পুকুর চলছে? আমি বুকিং করি। আচ্ছা, আর আপনার চায়ের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন। হ্যাঁ কোন্নগর স্টেশনের পাশে, হ্যাঁ বড় চার মশলার দোকানটা আমাদের দোকান। আচ্ছা মশলা মানে বললে আপনাকে সিট বুকিংয়ের জন্য কি কোনো পয়সা দিতে হবে? আগে অগ্রিম বুকিং করতে হয়। হ্যাঁ অগ্রিম এক্সট্রা কোনো পয়সা দিতে হবে কি? এক্সট্রা পয়সা বলতে এখন মানে যদি মাল যদি না নেয় তখন সে দেখা যায়। আচ্ছা। মাল নিলেই আমাদের, আর আপনার কাছে যদি মাল আমাদের নেয়? মালই সব বিক্রি হয়। হ্যাঁ আচ্ছা, আপনার কাছে মাল নিলে কোনো কোনো পয়সা দিতে হবে না। লাগে না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার নম্বরটা স্ক্রিনে দিচ্ছি, তো সে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা।